কি খবর? তোমাদের কাজ কাম কেমন চলতেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ। তা কি খবর? এই কাজ চলতেছে। আর কতক্ষণ সময় লাগবে? ভাই আর একটু হলে হবে, আধা ঘন্টা হলে হবে। আর লেবার গুলা? আছে এখানে আছে, এই পাশে কাজ করতেছে, ও পাশে কাজ করতেছে। আচ্ছা করো, কাজ করো, তাদের কাজ করো, কেননা আমার আবার টাকা পাওয়া লাগবে। এই কাজ কমপ্লিট হবে, তারপর আমি টাকা পাবো। না, অবশ্যই কমপ্লিট করবো ভাইজান। তো সামনে ঈদ মার্কেট, তো আমাদের মজুরিটা দিতেন। ঈদ মার্কেট সামনে ঈদ, আমাদের বউ চলে আছে বাড়ির, একটু খরচাপাতি করতাম, টাকাটা দিতে। ঈদের আগে টাকা নেই তোমাদের? আবার কিসের ঈদ মার্কেট? না ভাইজান, টাকাটা দিলে একটু ভালো হয়, পরিবার আছে বাড়ির, একটু মাংস কিনবো। সেটা যদি টাকা পাই তাহলে পাবা, কিন্তু তো যদি টাকা না পাই তাহলে তুমি ঈদের আগে টাকা পাবা না। ভাই মেলাগুলা টাকা হইলো, তো আমরা তো চলতে পারতেছি না, লেবার গুলার সমস্যা। অনেকদিন ধরে ভাই বেতনও পাচ্ছি না। কিন্তু সমস্যা হলো কি, এখনো মালের শিপমেন্ট ফুল হয়নি। এই মাল যাবে, তারপর আমি টাকা পাবো। আমি টাকা হাতে না পাবো পর্যন্ত আপনাদের টাকা দিতে পারতেছি না। আমাদের বাড়িতে তো বউ বাচ্চা আছে, তাদের জন্য তো একটু কেনাকাটা করতে হবে। আচ্ছা দাঁড়ান একটু কথা বলি। হ্যাঁ হ্যালো। ও আচ্ছা ঠিক আছে, মার্কেট। ও আচ্ছা আচ্ছা, তাহলে সাদুলাপুর ওই যে সাদুল মার্কেটে তোমরা আইগাও, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা, বাচ্চা কাচ্চা নিয়ে তোমরা চলে আসো। আচ্ছা ঠিক আছে। ভাইজান তো কি করলেন? কি করলাম বলতে কি, আমার তো হাতে টাকা পয়সা নাই। ওই যে আমার বউ আসতেছে এবং বাচ্চারা আসতেছে, আবার ওদের মার্কেট করে দিতে হবে। এখন দেখি যদি টাকা পাই তাহলে পাবা, না পাইলে ঈদের পরে টাকা পাবা। ভাই আমাদের বাড়ির তো গোসল আছে, আমরা কি করবো ভাই? এখন দেখো, আমার হাতে টাকা নাই, এক্সট্রা কোনো টাকা নাই। যদি টাকা পাই তাহলে পাবা, আর না পাইলে এভাবে এরকম করলে কিন্তু তোমাদের আমি কাজে রাখবো না। তাহলে আমি অন্য লোকের ব্যবস্থা করবো। ভাই এখানে কাজ করতেছি অনেকদিন হলো ভাই, যদি এখান থেকে বাদ দেন আমরা কই যাবো ভাই? সেটা ঠিক, তাহলে ওইভাবে তো কাজ করো। তোমরা বারবার টাকা টাকা করতেছো, আমি তো টাকা পাওয়া লাগবে না? ঠিক আছে ভাই, রাগ করেন না ভাই, টাকা লাগবে না ভাই, আমরা অনায়াসে কাজ করবো ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে হুজুর, আপনি এদিকে? এদিকে যাচ্ছিলাম একটু। কি হয়েছে? কি আমি বাইরে থেকে অনেক কথা শুনলাম। ভাই দেখেন, কি হয়েছে? দেখেন না ভাই, আমরা কাজ করতেছি 1 মাস যাবত, তো আমরা টাকাটা নেব, ঈদ মার্কেট করব, সামনে ঈদ আর 2 দিন ঈদ। তো ভাই বলতেছে যে টাকা দিবে না, টাকা নাই ভাই, আমরা কি করবো? এটা ঠিক আছে, এটা তো তোমাদের পাওনা, কারণ তোমরা পরিশ্রম করছো, তোমরা এটা পাবা তার কাছে, অবশ্যই পাবা। ভাই কি সমস্যা? ওনাদের টাকা দিচ্ছেন না? টাকা দিচ্ছে না বলতে কি হুজুর, আমি এখন টাকাটা পাইনি। এই মাল ফুল ফ্লাপ হবে, ফুল মাল যাবে, তারপর আমি টাকাটা পাবো। না, বিষয়টা হলো আপনারা অনেক বড় মানুষ, আপনাদের অনেক টাকা পয়সা আছে, এরা অনেক গরিব মানুষ, কাজ করে খায়, শ্রম দেয়। ওদেরকে দিয়ে আমরা আপনারা যারা আছেন কন্ট্রাক্টর মানুষ, তারা আপনারা চলে, ওদের পরিশ্রমে কিন্তু আপনাদের পকেটে টাকা ঢোকে। ওরা পরিশ্রম না করলে কিন্তু আপনাদের পকেটে টাকা ঢুকবে না। আমি শুনলাম আপনার পরিবার আসতেছে, মার্কেট করে দেবেন। তো ভাই ওরা শ্রমিক হলেও ওদেরও একটা হৃদয় আছে, ওদেরও একটা মন আছে, ওদেরও একটা পরিবার আছে, ওরাও মার্কেট করবে, ওদেরকেও দেখতে হবে। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শ্রমিকের মজুরির গুরুত্ব দিয়ে বলছেন যে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তাদের মজুরি পরিশোধ করা। যদি অন্যায়ভাবে কোনো শ্রমিকের উপরে জুলুম করা হয়, তাদের মজুরি সঠিক সময় না দেওয়া হয়, এই জন্যে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আমিন তার বান্দার এই পরিণতি ভোগ করার জন্য শাস্তি দিবেন। এই জন্য আমি বলবো যে ওনাদের যে পারিশ্রমিক, জি তারা যে শ্রম দিয়েছেন, কয়দিন দিয়েছেন, ঈদের আগেই এখন আপনি যদি পরিশোধ করেন, এটা আপনার জন্য ভালো। এটা হচ্ছে একজন ইমানদার মুমিন ব্যক্তিদের কাজ হবে। ভাই আপনাদের অনেক টাকা পয়সা আছে, ওনাদের মজুরিটা ইনশাল্লাহ দিয়ে দেন, না হলে আল্লাহ পাক রব্বুল আমিনের হিসাব কিয়ামতের দিন আপনাদের কাছ থেকে নেবে। ঠিক আছে, আপনার কথাটা অনেক ভালো লাগলো। আসলে ইসলাম সম্পর্কে ওইরকম জ্ঞান নাই হুজুর, যে জন্যে আমি ওদের সাথে খারাপ ব্যবহার করছি। আমি চেষ্টা করব ওদের টাকা দেওয়া। তোমাদের কয় টাকা বিল হয়েছে? ভাই আমাদের 5000 টাকা বিল হয়েছে। 5000 টাকা বিল হয়েছে? আচ্ছা ঠিক আছে। এখানে 7000 টাকা আছে। তোমাদের যে বাকি 2000 টাকা আছে, এই 2000 টাকা তোমরা 3 জনে ভাগ করে নিবা, যাতে তোমাদের বাচ্চা কাচ্চার জন্য একটু খাবার নিয়ে যেতে পারো এবং একটা করে জামা কিনতে পারো।
ঠিক আছে হুজুর। ঠিক আছে ভাই, তাহলে আমরা কাজে ধরি। এই মহাজন টাকা দিছে রে, বোনাসও টাকা ঠিক দিছে। আছে ঠিক আছে, ধন্যবাদ। এইভাবে কাজ করতে হবে। কাজ করো।